শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করবো হচ্ছে পরীক্ষা খাতা কিভাবে লিখতে হয়। আসলে মূল বিষয়টা হচ্ছে আমরা অনেকেই লিখি, কিন্তু আমরা যে নাম্বারটা আশা করি ওটা আমরা পাই না। ওটা মেইন রিজনটা হচ্ছে আমরা ঠিকমতো খাতায় আমরা টিচারকে ওই জিনিসটা দেখাতে পারি না যে আমি কিভাবে লিখতে চাইতেছি। সেজন্য আমি আজকে তোমাকে আলোচনা করবো বাংলা প্রথম পত্রের সৃজনশীল গুলো কিভাবে তুমি খাতায় লিখতে পারবো, ওই জিনিসটা নিয়ে তোমাকে আজকে আলোচনা করবো। প্রথম হচ্ছে সৃজনশীল হচ্ছে, ধরো তুমি প্রথমে 1 নম্বর প্রশ্ন উত্তর দিলে। আমি তোমাকে বলি, তুমি একমাত্র বাংলা, ইংলিশ এই দুইটা সাবজেক্টে শুধু কালার পেন ইউজ করতে পারবা। কালার পেনের মধ্যে শুধু তুমি চাইলে শুধু ইয়ে করতে পারবা, বেগুনি কালারটা ইউজ করতে পারবা, অন্য কোনো কালার ইউজ করিও না। কারণ সবুজ কালারটা হচ্ছে আমলারা ইউজ করে, আর গোলাপি বা লাল টাইপের যে কালার গুলো আছে, কমলা, এগুলো এগুলো হচ্ছে টিচারদের খাতা কাটার জন্য, সেজন্য তুমি ওই কালার গুলো ইউজ করিও না। তুমি 1 নং প্রশ্ন উত্তর দিয়ে প্রয়োজনে হালকা একটু রঙিন কালি দিয়ে একটা দাগ দিবে, যাতে তোমাদের টিচারের দৃষ্টি আকর্ষণ হতে পারে। আর সব সময় প্রশ্ন হাতে পাইলে যে প্রশ্নটা তুমি সবচেয়ে বেশি ভালো পারো, অনেকে মনে করে যে এটা সবচেয়ে বেশি ভালো পারি ওটা শেষে লিখবো না, সবচেয়ে যেটা বেশি ভালো পারো এটা প্রথম দিয়ে লিখবে। কারণ তোমার প্রথম সৃজনশীলটা স্যারে যদি পড়ে, তোমার সম্পর্কে একটা পজিটিভ ধারণা চলে আসবে। মনে করবে তুমি যাতে প্রথমটা যাতে লিখতে পারছো, বাকিগুলো তুমি না পারছো, সবগুলো তুমি পারছো। আর কখনো শেষের দিকে অনেকে আছে মাথা কাজ করে না, সৃজনশীলে কি লিখবে বুঝতে পারে না, যা মনে আছে লিখে দিয়ে। তাহলে শুরু করা যাক। প্রথম হচ্ছে ক নাম্বার প্রশ্ন হচ্ছে এক কথায় উত্তর, যে কবি রবীন্দ্রনাথের জন্ম কত সালে। তুমি তুমি দেখবে কবি রবীন্দ্রনাথের জন্ম হচ্ছে এত এত সালে, শেষ। এরপরে এক্সট্রা কিছু নেই, শুধু এটাই অ্যান্সার করলেই হয়ে যাবে, এটা অ্যান্সার করলে হয়ে যাবে। এখন হচ্ছে পর হচ্ছে খ নাম্বার হচ্ছে, ধরো কোন একটা কবিতার লাইন উঠে দিছে, অথবা কোন গদ্যে একটা কোন মুহূর্তের কথা উঠে দিছে, যে এই সময় এটা কেন হয়েছিল। তুমি প্রথমে লিখবে যে এই সময়টা এটার কারণে হয়েছিল, এক কথায় প্রকাশ করবে। প্রকাশ করার পরে ওই বইতে অর্থাৎ গদ্যে যে যে লাইনে ঘটনাটা আছে, ওই ঘটনাটা সম্পর্কে তুমি যা জানো ওইটা একটু বাড়াই এই এক পৃষ্ঠার নিচের অংশের মধ্যে লিখবে। মূলত লেখা সিস্টেম হচ্ছে, একটা পেজ যদি হয়, পেজের এখানে ক আনসার করবা, আর নিচে হচ্ছে খ। অনেকে আছে খ এত বেশি দেখে যে পরের পৃষ্ঠায় চলে যায়, অতিরিক্ত লেখার কোনো প্রয়োজন নাই। তুমি যতটুকু, আরেকটা জিনিস খেয়াল রাখবে হচ্ছে, যাতে তুমি যে 7টা সেন্টেন্সে অ্যান্সার করবে সবগুলো যাতে সমান হয়। তুমি একটা 6-7 পৃষ্ঠা লিখে ফেলছো, বা এগুলো আস্তে আস্তে যত সময় যেতেছে, অর্থাৎ সেঞ্চুরির সংখ্যা যত বাড়তেছে, তুমি এগুলো সাইজটা ছোট করতেছো, এরকম করিও না। সবসময় যতটুকু প্রয়োজন অতটুকুই লিখবে, অতিরিক্ত লেখার কোনো প্রয়োজন নেই। আর কারণ টিচারে মেইন জিনিসটা বুঝাইতে পারছো নি, শুধু ওইটাই দেখে। আর ভিতরে যে তুমি এক্সট্রা যদি লেখো তাহলে এক্সট্রা নাম্বার পাইবে, যে এরকম কোনো বিষয় না। খর আনসার করবো হচ্ছে এইভাবে। এরপর হচ্ছে গ আনসার হচ্ছে কোন একটা উদ্দীপকের সাথে মিলিয়ে গদ্যে এই অংশটা কি বুঝিয়েছে তুমি এটা ব্যাখ্যা করতে বলবে। সেজন্য তুমি প্রথম দিবে হচ্ছে জ্ঞানমূলক অংশ, যে এই ধরো এই কবিতায় রহিমের সাথে গদ্যের এই ব্যক্তির সাথে মিল রয়েছে, এই লাইন দিয়ে একটা লাইন কমপ্লিট করবা। করার পরে যে সম্পর্কে, ধরো এই কোন একটা চরিত্রের কথা বলা হয়েছে, যে ওনার চরিত্র, ধরো তুমি লাল সারু লিখতেছো, লাল সারুর চরিত্র কোন একটা চরিত্রের সাথে এটার সাথে মিল আছে, মিল দিয়ে আছে, এটা জ্ঞানমূলক প্রথম লাইনটা লিখবে। দ্বিতীয় অংশ একটু আলাদা করে গ্যাপ দিয়ে লিখবে হচ্ছে, ওই লাল সালু উপন্যাসে যে ব্যক্তির সাথে উদ্দীপকের এই ব্যক্তি মিলতে আছে, উপন্যাসের ওই ব্যক্তি সম্পর্কে কিছু একটা দিবে, মানে ওই টপিকটা রিলেটেড, যে উনি এই ভালো কাজটা করছে বা ব্লা ব্লা, যেটা করছে ওর সাথে মিলে উনি একটা দিবা। এরপরে তৃতীয় ধাপে যায়, উদ্দীপকে রহিমে এই কাজটা করছে, এবং একই কাজের সাথে মিলিয়ে লাল সালু উপন্যাসের এই ব্যক্তি এই কাজটা করছে, এবং নিচে দিয়ে আবার উপরে যে জ্ঞানমূলক লেখাটা লিখছিলে, এই উদ্দীপকের রহিমের সাথে লাল সালু উপন্যাসের এই ব্যক্তির সাথে মিল রয়েছে, ওইটাই নিচে লাইনে লিখে দিবা। তাহলে তোমার এটা কমপ্লিট। তুমি চাইলে গড় আনসার যেটা আছে সেটা হচ্ছে প্রথম পৃষ্ঠাটা লিখবে,
এরপর পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠাতে 2 পৃষ্ঠা যদি তুমি লিখতে চাও 2 পৃষ্ঠা পুরো লিখবা, অর্থাৎ বা তুমি যদি কম লেখো তাহলে কম লিখবে, তবু 3 পৃষ্ঠা লিখিও না, বেশি পৃষ্ঠা লিখিও না, সর্বোচ্চ 2 পৃষ্ঠা লিখবে। এরপরে হচ্ছে গ, বড় ঘ। ঘর অ্যান্সারটা হচ্ছে যেহেতু এটা 4 মার্কের সেজন্য 4 ধাপে হবে, আর এটা একটু বড় হবে। প্রথমে গড় মতো প্রথম জ্ঞানমূলক অ্যান্সারটা করবা, এই ব্যক্তির সাথে এই ব্যক্তি, অথবা বৈসাদৃশ্য কোন জায়গায়। ধরো এই গদ্যের এই ব্যক্তির সাথে উপন্যাসের এই ব্যক্তির বৈষম্যতার দিকটা হচ্ছে এটা, শুধু এক লাইন ওটা লিখবা, লেখার পরে পরের লাইনে দিবা হচ্ছে যে দিকটার সাথে মিলিত হচ্ছে, মিল রয়েছে যেটা বলছে ওইটা তুমি উপন্যাসে যে ব্যক্তির কথা বলা হয়েছে ওই ব্যক্তির কথাটা তুমি প্রথম লিখবে, ওই ব্যক্তি সম্পর্কে ওই রিলেটেড যে গদ্যের মধ্যে অথবা উপন্যাসের মধ্যে প্রবন্ধে যেটাই বলো, অর্থাৎ আবার কবিতা যে অংশটাই মিল আছে ওই অংশটা প্রথম উল্লেখ করবে। উল্লেখ করার পরে গিয়ে ওইটা জিনিসটা প্রথমে একটু ব্যাখ্যা করে বলবা, এরপরের অংশে দিয়ে আরেকটা টপিক দিবা, এভাবে দিই মানে যে কোনো একটা তুমি তোমার মধ্যে চিহ্ন ইউজ করতে পারো, অর্থাৎ অথবা কোনো চিহ্ন ইউজ না করে একটু গ্যাপ রাখতে পারো। গ্যাপ রাখার পরে এই পয়েন্টে তুমি ইয়া উদ্দীপক আর ইয়ার সাথে মিলিয়ে, মানে যেটার সাথে তুমি বুঝাতে চাইছো উনি এই ভালো কাজটা করছে, এই ভালো কাজটা করতে, অথবা উনার উদ্দীপকের এই ব্যক্তি এই কাজটা করছে, করা শর্তে করছে, কিন্তু উপন্যাসের এই ব্যক্তিটা বিপরীত কাজটা করছে, সেজন্য বলতে পারবো যে এখানে বৈসাদৃশ্য আছে, সেজন্য দুটোটা মিলিয়ে তুমি যে প্রথম লিখে দিবে, প্রথমে শুধু গদ্য লিখে দিবে এরপর উপন্যাসে লিখে দিবে, ওইরকম না। কোন একটা টপিকে এই কাজটা করছে প্রথম ধাপে ধাপে, প্রথমে এই ব্যক্তি কাজটা করছে, এটার সাথে উদ্দীপকের এই ব্যক্তিটা করছে, এরপরে ওটার সাথে মিলিয়ে এই উপন্যাস বা প্রবন্ধে এই ব্যক্তি এটা কাজটা করছে আর উদ্দীপকে এই ব্যক্তি কাজটা করছে। এটা লেখার পরে একদম শেষের লাইনে লিখবা হচ্ছে অতএব বলা যায় এই উদ্দীপকের রহিম সাহেবের সাথে উপন্যাসের এই ব্যক্তির এই কর্ম কাজটা দিয়ে বৈসাদৃশ্যটা ফুটে উঠেছে। আর সবসময় চেষ্টা করবা যাতে বড় কথা যা 4 মার্কের এটা সর্বোচ্চ 2 পৃষ্ঠা লিখবে, 2 পৃষ্ঠার বেশি লিখবে না। অর্থাৎ তুমি প্রথমে 1 পৃষ্ঠা লিখবে, প্রথম পৃষ্ঠাতে লিখবে হচ্ছে ক খ, এরপর পৃষ্ঠাতে গ 1 পৃষ্ঠা লিখবে, আর 1 পৃষ্ঠার অর্ধেক যাবে, অর্ধেক যাওয়ার পরে অনেকে কি করে, ধরো এই একটা পেজের পরে গ এখানে শেষ হচ্ছে আর ঘ আবার এখান থেকে শুরু করিবে, এটা করবে না। তোমাকে তুমি পেজের জন্য টাকা দিছো, পেজ বাঁচানোর দরকার নেই, তুমি এটা এখানে আনসার না করে সম্পূর্ণ উপর পৃষ্ঠায় চলে যাবা, উপর পৃষ্ঠা থেকে আবার গ শুরু করবা। আর কোনো সময় গ যদি এই পৃষ্ঠা অর্ধেক শেষ হয়ে যায়, এত নং প্রশ্ন উত্তর দিয়ে করবে না, 2-3 লাইন হলে 2-3 লাইন, তবুও এই পেজের খালি রাখি অপর পৃষ্ঠায় অ্যান্সার করবে, তাহলে তোমার যে খাতা যে সিকোয়েন্সটা আছে ওটা ঠিক থাকবে, আর তোমার খাতা সৌন্দর্যটা ঠিক থাকবে। আর তোমার চেষ্টা করবে যাতে স্পষ্ট করে লিখতে পারো, যাতে টিচার পড়তে সুবিধা হয়। আর সবসময় উপর দিয়ে যে জ্ঞানমূলক অংশটা লিখবে ওটা যাতে এমন ভাবে গুছিয়ে লিখবা যাতে ওই লাইনটা পড়ে টিচারে বুঝে যায় যে তুমি ভিতরে কি অ্যান্সার করতে চাইতেছো। এই বলে ক্লাস এখানে শেষ করছি।